ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের রজব মাসের আজকের 20 তারিখ, বাংলা 25শে পৌষ। আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শীতের এই কঠিন শীত উপেক্ষা করেও আমাদেরকে জুমার নামাজ, অন্যান্য নামাজ আমাদেরকে আসার যে তৌফিক দান করেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। শীত উপলক্ষে আমরা অনেকেই নামাজে গাফলাতি করি। জুমার দিন গোসল দেওয়া সুন্নাহ, কিন্তু অনেকে গোসল দেয় না বিদায় শরীর পাক থাকার পরেও নামাজে আসি না। আর মুসলমান তো নাপাকি থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা শীতের এই সময়কে নামাজের গুরুত্ব দেই না, অথচ হাদিসের মধ্যে এভাবেই বলা হয়েছে যে 2 ওয়াক্ত নামাজ, ফজর, এবং হাদিসে এভাবেই বলা হয়েছে যে 2 সময়ের নামাজ যদি কেউ পড়ে, ওর শীতকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এখন 2 সময় বলতে এখানে 2টা ব্যাখ্যা আছে। এক সময় মুহাদ্দিসিন ইকরাম কেউ কেউ বলেছেন ফজরের রক্ত, কেউ বলেছেন আসরের রক্ত, এই 2 সময়, কেউ বলেছেন ফজর এবং এশা রক্ত। এখন আমরা যদি গুরুত্ব সহকারে এই সময়টাকে গুরুত্ব দেই এবং নামাজ আদায় করি, হাদিসে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 শীতের এই সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারীর হাদিস এটি। এখন আমরা শীতকে গুরুত্ব
না দিয়ে বরং নামাজকে গুরুত্ব দেই। শীত কিছুই না, বরং এর চেয়ে বড় শীত, বড় ঠান্ডা জাহান্নামের ঠান্ডা। হাদিসের ভিতরে বলা হয়েছে জাহান্নামের যে ঠান্ডা, ওই ঠান্ডা দুনিয়ার ঠান্ডার তুলনায় কিছুই না, একটা নিঃশ্বাস। যারা জাহান্নামে যাবে সেই জাহান্নামী মানুষগুলো যখন প্রচন্ড ঠান্ডা জমে যাবে তখন তারা বলবে আমাদেরকে গরম দেওয়া হোক। তাদেরকে ওই ঠান্ডা থেকে মুক্তির জন্য হামিম নামক এক ধরনের গরম পানি, যা তাদের মুখের কাছে নেওয়ার সাথে সাথে পেটে যাবে, এই পেটে যাওয়ার সাথে সাথে তাদের নাড়ি বুড়ি সব একেবারে বের হয়ে যাবে। আবার গরমের প্রচন্ডতার জন্য ঠান্ডা পানি যাবে, এমন ঠান্ডা পানি দেবে খাওয়ার জন্য যে সব নাড়ি বুড়ি সব জমে যাবে। জাহান্নামের ভয়াবহতা অনেক কঠিন, দুনিয়ার এই ঠান্ডা কোনো কিছুই না। আমরা স্বাভাবিক ঠান্ডার জন্য নামাজ তরক করি, নামাজ আদায় করি না, কেউ নামাজ কাজা করি যে বেলা উঠুক তারপরে ফজরের নামাজ পড়ব। ফজরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে। যাই হোক, আজকের যে বিষয়ে কথা বলার চেষ্টা করব, দোয়া। আমরা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করি, কি কি দোয়া আমরা করতে পারি, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। আমরা অনেকেই বিভিন্ন সমস্যার ভিতরে থাকি, এই সমস্যা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদের যে যে দোয়া করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত দোয়ার করতে উৎসাহিত করেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা জানি যে আমাদের তাকদীর রয়েছে, ভাগ্যলিপি রয়েছে। আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের এই তাকদীর ভাগ্যলিপি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তৈরি করে রেখেছেন আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে। এই তাকদীর এবং ভাগ্য, এটা যে আমলের মাধ্যমে পরিবর্তন হয় তা হলো দোয়া। দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর ভাগ্য পরিবর্তন হতে পারে। এছাড়া অন্য কোনো মাধ্যম নেই যার মাধ্যমে মানুষের তাকদীরের পরিবর্তন ঘটে। হাদিসে এভাবেই বলা হয়েছে যে দোয়া ব্যতীত কোনো কিছুই মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে না। এবং মানুষের যদি হায়াত আয়ু বাড়াতে চায়, সেজন্য তার আত্মীয়তার সুষম সম্পর্ক বজায় রাখে, মানুষের সাথে সদাচরণ করে। সদাচরণ করলে তার রিজিকের মধ্যেও আল্লাহ তাআলা বরকত দান করবেন। এখন দোয়ার ক্ষেত্রে আমরা অনেকেই কার্পণ্যতা করি। আমরা দোয়া করতে গেলে দোয়া খুব দ্রুত করার চেষ্টা করি, দোয়া করে আমরা হতাশ হই। অথচ দোয়ার আদব হলো, আমরা যখন দোয়া করব একই জিনিস বারবার আমরা আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করব। আমি একটা জিনিস চাচ্ছি, সেই চাওয়াটা বারবার আল্লাহ তাআলার কাছে বলবো। দুনিয়ার মানুষ যে কাজে বিরক্ত হয়, যে কাজে বিমুখ হয়, আল্লাহ তাআলা ওই কাজে খুশি হন। যেমন দুনিয়ার মানুষের কাছে আমরা যদি হাত পাতি, একটা জিনিস বারবার চাই, অনুনয় বিনয় করি, দুনিয়ার মানুষগুলো তখন আমাদের ফিরিয়ে দেয়, ধমক দেয় যে তুমি একটা জিনিস বারবার আমাকে কেন বলছো, আমি বলছি না তোমাকে পারবো না দিতে। এই জিনিসগুলো দেখা যায় যখন বাজারে যাই, দোকানের কাছে যাই, দোকানওয়ালার কাছে গিয়ে কোনো ভিক্ষুক এসে যখন বলে ভাই খেতে পাই না, কয়টা টাকা দেন, 3-4 বার বলার পরে ধমক দেয়, তোমাকে বলেছি না নেই, দেবো না, এখন পারবো না, এখন খুচরা টাকা নেই। এই কথাগুলো আমরা মাঝে মধ্যে শুনি, দেখি। ওই লোকটির কাছে 3-বার 4-বার চাওয়ার পরে অথবা জ্বালানোর কারণে সে ওখান থেকে বারবার অনুনয় বিনয় করছে, কিন্তু সে দিচ্ছে না, ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোনো বান্দাকে ধমক দেয় না, বরং আল্লাহ তাআলার কাছে যদি আমরা না চাই, আল্লাহ তাআলা বেজার হন ওই বান্দার প্রতি, যে কেমন বান্দা, যে বান্দা আমার কাছে অনুনয় বিনয় করে না, আমার কাছে বলে না তার অভাবের কথা। এজন্য আমরা সর্ব অবস্থায় আমাদের চাওয়াগুলো যেন আল্লাহ তাআলার কাছে, যে জিনিসটা আমি চাচ্ছি সেটা যেন বারবার আমরা চাই। দোয়ার আরেকটি আদব হলো, আমরা যখন দোয়া করব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ পাঠ করব। যদি আমরা দুরূদ পাঠ না করি, হাদিসে এসেছে যে এই দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য আমরা
যখনই দোয়া করব, দোয়া করার পূর্বে শর্ত হলো, আদব হলো যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করব। দোয়া কবুলের শর্ত হলো আপনার দোয়াটা যে আমার দোয়াটা যে কবুল হবে, এজন্য আমাদেরকে হালাল খেতে হবে, নিয়াতকে পরিশুদ্ধ রাখতে হবে যে আমার দোয়া কবুল হবে। তাড়াহুড়া করা যাবে না যে দোয়া করেছি এখনো কবুল হচ্ছে না কেন। এই জিনিসগুলো দেখা যায় মাঝে মধ্যে, কখন যে একটা মানুষ দোয়া করেছে তার সমস্যার জন্য, অথবা সালাতুল ইস্তিসকা পাঠ করেছে, মাঠে গেল, সবাই নামাজ আদায় করলো, এখন আমরা সালাত শেষেই আমরা কথা বলা শুরু করি যে অমুকে নামাজ পড়েছে, তখন বৃষ্টি হতো, এখন বৃষ্টি হয় না। এগুলো হতাশামূলক কথা। আপনি দোয়া করেছেন, হতাশ হবেন না, বরং আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আশা রাখতে হবে। দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন না, কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন, কিছু দোয়া আল্লাহ তাআলা পরবর্তী সময়ের জন্য রেখে দেন, কিছু দোয়া আল্লাহ তাআলা কিছুদিন পরে ওই বান্দার জন্য কবুল করেন। এখন দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না যদি সে দোয়াটা দোয়ার মতো করা যায়। যাই হোক, আমরা দোয়া করব জীবনের সব ক্ষেত্রে, সকল চাওয়া পাওয়া একমাত্র আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। আমি আজকের দোয়া বিষয়ে কিছু কথা এখানে তুলে এনেছি। জীবনের সকল চাওয়া পূর্ণ হয়, পূর্ণ হওয়ার মতো একটা চাওয়া, যে চাওয়াটা আমরা যদি চাই আল্লাহ তাআলা যদি কবুল করেন, সে দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনি এই দোয়াটা নামাজের ভিতরে করা যায়, সেজদায় গেছেন, সেজদায় তাসবিহগুলো পাঠ করার পরে এই দোয়াটা করতে পারি আমরা। যেহেতু হাদিসে এসেছে বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী যে জায়গায় চলে যায় সেটা হলো সেজদায়, আর বান্দা আল্লাহ তাআলার সাথে নামাজের ভিতরে মোনাজাত করে, দোয়া করে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে। এখন এই জন্য হাদিসে এই কথাগুলো বলার পরে আমরা অধিকাংশ আলেম যারা দোয়া করে না নামাজ শেষে, এই কথার দিকে গুরুত্ব দিয়ে তারা দোয়া করে না, যে সলাতের ভিতরেই তো আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি, দোয়া করেছি, এখন আবার সলাত শেষে আবার আমি আল্লাহ তাআলার কাছে কি ফরিয়াদ করব। হ্যাঁ, ফরজ সলাত শেষে অনেকগুলো দোয়া আছে, যে দোয়াগুলো ওই একটা মোনাজাতের মাধ্যমে কবর দেওয়া হয়। এখন ফরজ সালাত শেষে যে দোয়াগুলো, ওগুলো আমরা করি না। প্রয়োজনে একটা আলাদা জুমা বিষয়ে কথা বলো, ফরজ সালাত শেষে যে দোয়াগুলো করা যায়, বলা হয় আপনাদের মাঝে মধ্যে, যেগুলো দোয়া করতে পারেন। যাই হোক, যে দোয়াটা আমরা আল্লাহ তাআলার কাছে করতে পারি, এবং ওই দোয়াটার ভিতরে যেটা আমি কেবল বললাম সবকিছু চাওয়া হয়ে যায়, এমন কিছু নাই যে দোয়াটার ভিতরে চাওয়া হয় না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সবকিছু চাওয়া হয়ে গেছে দোয়ার ভিতরে। সুতরাং এই দোয়াটা আমরা নামাজের ভিতরে পড়তে পারি। নামাজে যে তাসবিহগুলো পড়া হয়, বিশেষ করে যখন আপনি সুন্নাত নফল পড়বেন তখন এই দোয়াটা করতে পারেন। 3 বার তাসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহগুলো পড়ার পরে আপনি দোয়াগুলো করতে পারেন। দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাই, প্রার্থনা করি, হুদা, ইন্নী আসআলুকাল হুদা, আমি আপনার কাছে চাই হেদায়েত। আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই? হেদায়েত চাই। সূরা ফাতিহার ভিতরে বলি না আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তুমি আমাদেরকে সরল সঠিক পথের দিশা দাও। যারা হেদায়েত লাভ হয়েছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তোমার এই সরল সঠিক পথে যারা চলেছে, যারা নেয়ামত প্রাপ্ত ছিল, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। আমরা সূরা ফাতিহার ভিতরে এই দোয়াটা করি। সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ দোয়া। এখন আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই হেদায়েত, ওয়াত তুকা, আমি আপনার কাছে চাই তাকওয়া, আল্লাহ ভীতি, আপনার ভয়, তাকওয়া, ওয়াত তুকা ওয়াল আফাফা, এবং আমি আপনার কাছে চাই ওয়াল আফাফা, শারীরিক যে সুস্থতা, সচ্ছলতা, এগুলো আমি আপনার কাছে চাই। ওয়াল গিনা, আল্লাহ আমি গরিব, আমি অভাবী, আমি তোমার কাছে সচ্ছলতা চাই, তুমি আমাকে ধনী বানিয়ে দাও, তুমি আমার সম্পদের ভিতরে বরকত দান করো। আমরা দুনিয়ার যে মানুষগুলো ধর্মকর্ম করে না, যারা দুনিয়ার
প্রতি ঝুঁকে আছে, সেই মানুষগুলো যে কারণের জন্য দুনিয়ার প্রতি ঝুঁকে আছে, তার কারণ হলো তার সম্পদ যা আছে আরো লাগবে, অথবা সম্পদের স্বল্পতা আছে, সম্পদ নেই, তার সম্পদ বাড়ানো কিভাবে যায় এই জন্য মানুষগুলো চেষ্টা করতেছে। এখন সম্পদ যিনি বাড়িয়ে দিবেন তিনি হলেন আমাদের রব আল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে কি আমরা চাই এই দোয়াটা যদি কবুলই হয়ে যায়, আর আপনি নামাজের ভিতরে যদি এভাবে দোয়া করেন, দোয়াটা যদি কবুলই হয়ে যায় আর কিছু দরকার হয় না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি আপনার কাছে চাই হিদায়াত, ওয়াত তুকা আপনার ভয়, তাকওয়া, ওয়াল আফাফা এবং আমি চাই আপনার কাছে শারীরিক সুস্থতা, ওয়াল গিনা এবং আমি দরিদ্র, আমি অভাবী, আপনি আমাকে সচ্ছলতা দান করেন, আপনি আমার অভাবগুলো দূর করে দিন। এগুলো আমরা আল্লাহ তাআলার কাছে বলি। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা এভাবে দোয়া করতে পারি। হাদিসটি তিরমিজি, মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি এসেছে, বেশ কয়েকটি কিতাবের ভিতরে হাদিসটি এসেছে। এরপরে আমরা রাতে যখন হঠাৎ করে অনেক সময় আমাদের ঘুম ভেঙে যায়, রাতে ঘুমিয়ে আসি কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে আমরা একটা দোয়া করতে পারি এবং হাদিসে এসেছে এই দোয়াটি করার পরে যদি কেউ আল্লাহ তাআলার কাছে যা চায়, কেউ ফরিয়াদ করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এবং সে যদি এই দোয়া করার পরে ওযু করে নামাজ আদায় করে, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানি না যে আমাদের কোন নামাজটা আল্লাহ তাআলা কবুল করেছেন, তবে কবুল হবে এটা আশা করি আমরা। আজকে জুমার সালাত পড়বো, জুমার পরে আসরের সালাত বেঁচে থাকলে পড়বো। এখন আমরা কি জানি আমাদের কোন নামাজটা আল্লাহ তাআলা কবুল করেছেন? কেউ জানি না। কিন্তু এই হাদিস এবং এই দোয়ার পরে বলা হয়েছে যদি কেউ এই দোয়াটা পাঠ করার পরে যদি কেউ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং সে যদি সালাত আদায় করে, যার সালাতও আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। সে দোয়াটা কি? রাতে যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাবার পরে আমরা আল্লাহ তাআলার কাছে যে ফরিয়াদ করতে পারি তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহজ দোয়া, হয়তো আমাদের যারা পড়ি নাই, কখনো শুনিনি, তাদের কাছে কষ্ট মনে হতে পারে। এরপরে বলা হয়েছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন ঘুম ভেঙে যাবে, হঠাৎ করে আমাদের অনেক সময় রাত দেখা যাচ্ছে, শীতের রাত, অনেক বড় রাত, অনেকেরই ঘুম ভেঙে যায়। এই ঘুম ভেঙে যাবার পরে এই দোয়াটা পড়তে হবে। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে সবগুলো বিষয় এখানে বলা হয়েছে। আপনি বলতেছেন আল্লাহ তাআলার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, কোনো পূর্ব নেই। ঘুম ভেঙে যাবার পরে আপনি আল্লাহকে এই কথা বলতেছেন যে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো পূর্ব নেই। এরপরে বলতেছেন ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ তুমি এক, অদ্বিতীয়, কেহ নেই, তোমার কোনো শরীক নেই। এরপরে বলতেছেন লাহুল মুলক, এই দুনিয়ার সার্বভৌম সকল ক্ষমতা, রাজত্ব সব আল্লাহ তোমার জন্য। ওয়ালাহুল হামদ, এবং আল্লাহ সব প্রশংসা, যাবতীয় প্রশংসা সব তোমার জন্য। এবারে বলতেছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমিই হলে সর্ব বিষয়ের উপর, সবকিছুর উপর ক্ষমতাবান। এরপরে আপনি বলতেছেন সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো তো আমরা সবাই পারি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ মানে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি পবিত্র। এরপরে বলতেছেন ওয়াল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহ আপনিই মহান, আপনিই বড়। এরপরে বলতেছেন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি বলতেছেন যে আল্লাহ আপনি ছাড়া আর কোনো শক্তি নেই, কারো কোনো কিছু করার ক্ষমতা নেই। আপনি মানুষকে মারতে পারেন, মানুষকে বাঁচাতে পারেন, সব ক্ষমতা আল্লাহ আপনার। এই কথাটা বলার পরে
আপনি আল্লাহ তাআলার কাছে যা ফরিয়াদ করবেন, তবে সেটা হালাল চাওয়া হতে হবে। এমন কিছু চাচ্ছেন যেটা দিন ইসলাম নিষেধ করেছে ওগুলো চাইতে, অর্থাৎ শরীয়তের নির্দেশ মোতাবেক যে বিষয়গুলো, সেগুলো আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। হাদিসের পরক্ষণে বলা হয়েছে, এই দোয়া পাঠ করে সে যদি বলে, হে আমার রব আমাকে ক্ষমা করুন, তবে তাকে ক্ষমা করা হয়, তাকে ক্ষমা করে দেওয়া হয়। বর্ণনাকারী বলেন, কোনো দোয়া করলে যদি এই দোয়া পাঠ করার পরে যদি কোনো দোয়া করা হয়, সে দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে সে যদি উঠে ওযু করে নামাজ আদায় করে, তার নামাজও কবুল করা হয়। আবু দাউদের হাদিস, কিতাবুস সালাত অধ্যায়ের সম্ভবত শেষের দিকে হাদিসটা। তাহলে এ দোয়ার মাধ্যমে আমরা জানলাম যে এমন একটা দোয়া, যে দোয়াটা পড়ার পরে যদি কেহ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এবং যদি কেউ নামাজ আদায় করে, তার নামাজও আল্লাহ তাআলা কবুল করে নেন। এখন আমরা এই হাদিস অনুযায়ী আমল করতে পারি। রাতে ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার সাথে সাথে দোয়াটা আমরা পড়ব। আমি আবার দোয়াটা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বলবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আমরা পড়ব। এখন এখানে কালেমায়ে তাইয়্যিবা আমরা যেটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও কিছু বলা হয়েছে, এটাও বলা হয়েছে। কালেমায়ে শাহাদাত আমরা যেটা পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাও পড়া হচ্ছে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আমরা জানি যে আল্লাহ তাআলার কাছে চারটা কালেমা সবচেয়ে প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, যে চারটা কালেমা আল্লাহ তাআলার কাছে প্রিয়, সে চারটা কালেমাও এই বাক্যের ভিতরে বলা হয়েছে। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কালেমা এই বাক্যের ভিতরে বলা হয়েছে। সুতরাং আমরা এর উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন যদি আমরা এভাবে দোয়া করতে পারি। এছাড়াও রাতে যখন ঘুম ভেঙে যায়, আমরা জানি যে মানুষ যখন ঘুমায় তখন রাতের এক তৃতীয় অংশ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতে, শবে কদর এবং শবে বরাত নয়, প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। রাতের এক তৃতীয় অংশ অতিবাহিত হওয়ার পরে এসে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, তখন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সারাদিন আমরা আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ তাআলা রাতের একটা নির্দিষ্ট সময় তার বান্দাকে ডাকতে থাকেন। পুরোটাই উল্টা। দিনে আমরা এখন আল্লাহ তাআলার কথা স্মরণ করতেছি, আল্লাহকে ডাকতেছি, তো রাতের এক তৃতীয় অংশ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন যে বান্দা ঘুমিয়ে আছো, ওঠো, আমার কাছে তোমার অভাবের কথা বলো, আমি তোমার অভাব পূরণ করো। বুখারীর হাদিস। তোমার অসুস্থতা আছে, আমার কাছে বলো, আমি তোমার অসুস্থতা থেকে মুক্তি দেব। তোমার ধন সম্পদের স্বল্পতা আছে, আমি তোমার ধন সম্পদ বাড়িয়ে দেব, আমার কাছে বলো। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে কথাগুলো বলতে থাকে রাতের এক তৃতীয় অংশ অতিবাহিত হওয়ার পরে। অর্থাৎ আমাদের যাবতীয় যা চাওয়া, আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা যদি আমরা আল্লাহ তাআলার কাছে ওই সময় করি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। এখন সেভাবে চাইতে হবে, সেভাবে মন মানসিকতা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার চাওয়া, আমার পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। আর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই পুরুষের উপর রহম করুন, আল্লাহ তাআলা সেই পুরুষের উপর রহম করুক, যেই পুরুষ, সেই পুরুষের উপর আল্লাহ তাআলা রহম করুক যে রাতে উঠে নামাজ পড়ে, অর্থাৎ শেষ রাতে, রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পরে উঠে যে নামাজ পড়ে, ঘুমের না কেহ, রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পরে যে পুরুষ উঠে নামাজ পড়ে
এবং তার স্ত্রীকেও জাগায়, নামাজের জন্য উঠায়, যে আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তুমি ওঠো। অতবার সেও তার জাগায়, অতবার সেও নামাজ পড়ে। স্ত্রী না উঠতে চাইলে, কি চমৎকার একটা বিষয়, যদি স্ত্রী না উঠতে চায়, সে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। শুরুতেই বলা হয়েছে আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহম করুক, যে সে নিজে নামাজ পড়ে তার স্ত্রীকেও নামাজের জন্য উঠায়। যদি স্ত্রী না উঠতে চায়, একটু পানি নিয়ে হাতের হাতের পানি ভিজিয়ে একটু পানি ছিটে দেওয়া, এভাবে যে ওঠো না কেন, ওঠো। কি চমৎকার একটা সিস্টেম। এই কাজ যদি করেন, ঘুম থেকে নেওয়ার চাইলে মহব্বত বাড়বে। তবে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে একটু ভালো স্ত্রী নির্বাচন করেন, যে রাগ না করে। দেখা যাচ্ছে উঠে আপনারা শুরু করলো, মাইট দেওয়া শুরু করলো, তাই করলো। এই জন্য বউ নির্বাচন করার আগে ওই মেয়ের মায়েরে দেখবেন, মেয়ের মা কেমন। মেয়ের মা ভালো হইলে ও মেয়ের ওই জিও ভালো হবে, মেয়েও ভালো হবে। এরপরে স্ত্রী উঠে, যদি না উঠতে চায়, তার চেহারায় পানি ছিটিয়ে দাও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ ওই নারীর প্রতি রহম করুক, আল্লাহ তাআলা ওই নারীর প্রতি রহম করুক যে রাতে উঠে নামাজ পড়ে এবং স্বামীকেও জাগায়, নামাজ পড়ায়। যদি স্বামী উঠতে না চায়, ঠিক সেও অনুরূপ কাজ করে, যে হাতে একটু পানি নিল, তারপর চেহারায় পানি ছিটাচ্ছে, গায়ে পানি ছিটাচ্ছে, ওঠো ওঠো। স্বামীকেও জাগায়। আর যদি সে নামাজ পড়ে, স্বামী উঠতে না চাইলে সে তার চেহারায় পানি ছিটায়, পানি ছিটিয়ে দেয়। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে পাইলাম যে আমরা নিজেরা যেমন তাহাজ্জুদে নামাজ পড়ব, নিজেরা যেমন নামাজ পড়ব, আমাদের যে বাড়ি ওয়ালি যিনি রয়েছেন তাকেও নামাজ পড়াবো। এখন বলবেন, হুজুর আমরাই তো নামাজ পড়ি না, বরং আমাদের বাড়িওয়ালারা মাঝে মধ্যে পড়ে, আমাদের উঠায় যখন, তখন আমরা রাগ করি। এই দুনিয়া কিছুই না, স্বল্প সময়ের জন্য, ঘুমাই তো কাটাই দিলেন। কবরের ঘুম তো, সেই ঘুমের কোনো শেষ নেই, কবে শেষ হবে আমরা জানি না। কিন্তু ঘুমিয়ে না কাটিয়ে, বরং স্বামী স্ত্রী যখন দুজন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, একজন আরেকজনের কাছে জন্য দোয়া করবেন, এর চেয়ে বড় নিয়ামতপূর্ণ সংসার আর কিছু হতে পারে না। আর হাদিসে এটাই বলা হয়েছে যে আল্লাহ তাআলা ওই পুরুষ এবং ওই নারীর প্রতি রহম করুক যে নিজে নামাজ পড়তে উঠলো, তার স্বামীকে জাগালো, যে নিজে নামাজ পড়তে উঠলো, তার স্ত্রীকে জাগালো। হাদিসটি মুসনাদ আহমদ এবং সুনান ইবনে মাজার ভিতরে আছে। যাই হোক, আরেকটা কথা বলে আলোচনা শেষ করব। বলতেছিলাম দোয়া। আমরা অনেকেই অভাবের মধ্যে আছি, অভাব দূর হয় এমন একটা দোয়া শুনতে চাই না আমরা, যে সারাক্ষণ তো অভাবের ভিতরেই দিন রাত যাপন করতেছি। অভাব দূর হয় এমন দোয়া কি? অভাব দূর হয় এমন দোয়া, আপনাকে সালাত আদায় করতে হবে। এই সালাত, নামাজ আদায় শেষে, নামাজের ভিতরেই দোয়াটা আপনি পড়তে পারেন, নামাজের শেষ বৈঠকে। অর্থাৎ আমরা যখন নামাজ শেষ পর্যায়ে চলে এসেছি, আত্মাহিত পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি, দোয়ায়ে মাসুরা, তখন এই দোয়াটা আপনি করতে পারেন। সে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লা ওয়ায যিল্লাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লা। এই দোয়াটি পড়বেন নামাজের শেষ বৈঠকে। মানে এখানে বলা হয়েছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, আশ্রয় চাই, মিনাল ফাকরি, দারিদ্রতা, দারিদ্রতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। নামাজে দোয়া কবুল হয় না? অবশ্যই নামাজে দোয়া কবুল হয়। আর বান্দা নামাজে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি। আপনি আমি যদি নামাজে দোয়াটা করতে পারি, যদি কবুলই হয়, তাহলে আর কিছু দরকার নেই। আমি আবার দোয়াটি বলছি, আপনারা এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লা। মানে হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্রতা থেকে আশ্রয় প্রার্থনা করছি, আপনার রহমত, অনুকম্পা ও অনুগ্রহ চাই, এবং সকল প্রকার অসম্মানী, অপমান,
মানুষ লাঞ্ছিত করে, এই অবস্থা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এখন এছাড়াও আরো বেশ কিছু দোয়া আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো সবসময় করতেন। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এখানে 4-5টি বিষয়ের কথা বলা হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আপনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নামে লেলিহান আগুন থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এভাবে দোয়া আমরা করতে পারি নামাজের শেষ বৈঠকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবিত এবং মৃত্যুর ফিতনা। দুনিয়ার মানুষ জীবিতর ফিতনা কি আমরা যারা পতিত হয়েছি তারাই জানি। মৃত্যুর ফিতনা, মৃত্যু মুহূর্তে শয়তান আমাদেরকে ঈমান হারা করে ফেলে। এজন্য মৃত্যু ব্যক্তি যখন শয্যায় শায়িত থাকে তার কাছে গিয়ে এভাবে হাদিসে বলতে নিষেধ করা হয়েছে, এই বলো, কালেমা বলো। যদি সে বলে আমি বলবো না, আমি বলতে পারছি না, বরং তার পাশে বসে এভাবে কালেমা তালকিন দিতে হবে, লা ইলাহা, বলো, এভাবে বলা দরকার নেই, বরং তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা এভাবে পড়তে থাকেন। কিন্তু তাকে ওই মুহূর্তে মৃত্যুর কষ্ট এটা বোঝানো কাউকে সম্ভব নয়। একটা জীবন্ত একটা বকরি, ওর গা থেকে যদি চামড়াটা ছিঁড়িয়ে ফেলা হয়, ওর কলিজা টেনে বের করা হয়, তাহলে ওর কি পরিমাণ কষ্ট হবে? ওর চেয়ে 1000 গুণে কষ্ট হলো মৃত্যুর কষ্ট। বোঝানো সম্ভব নয় মৃত্যু কষ্ট কি। এটা একটু চিন্তা করেন তো, একটা গরু অথবা একটা ছাগল, এর যদি গায়ের চামড়াটা জবেহ না দিয়ে যদি এভাবে টেনে ছিঁড়ে ফেলা হয়, এরপরে যদি তার পেট কেটে ভিতরে কলিজাটা টেনে বের করা হয়, তাহলে ওর অবস্থাটা কি হবে? ওর মৃত্যুটা কত কষ্টকর হবে। সুতরাং মৃত্যু কষ্ট এটা বোঝানো সম্ভব না এই মুহূর্তে। এই জন্য মানুষ ঈমানহারা হয়ে যেতে পারে। এই জন্য মৃত্যু ব্যক্তির শয্যায় বসে আপনি কুরআন তেলাওয়াত করতে পারেন, তাকে কালেমার তালকিন এভাবে দিতে পারেন, বরং তাকে এভাবে এই বলো, তুমি কালেমা বলো, অথচ ওই মুহূর্তে তার কালেমা বলার মতো অবস্থা নেই। যাই হোক, আমরা কবরের আযাব থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। এরপরে মৃত্যুর ফিতনা, জীবিতর ফিতনা, আর কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আছে, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আর হাদিসে পরক্ষণে এটাই বলা হয়েছে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে। পৃথিবীতে এখন দাজ্জালের ফিতনা চলতেছে। দাজ্জালের ফিতনা কত রকমের হবে, আর হঠাৎ করেই দাজ্জাল আবির্ভাব হবে, তার কথাগুলো মানুষ মেনে নেবে এমনটা হবে না। যদি আপনাদের এখন বলা হয় যে অমুক জায়গায় আপনাদেরকে মাটি পোড়া দেওয়া হবে, যে মাটি নিয়ে যদি জমিতে ফেলানো হয় তাহলে ওই জমির উর্বরতা অনেক বেশি হবে। এখন ওই মাটি পোড়া নেওয়ার জন্য মনে হয় সবাই দূর হবে, যে মাটি লাগবে। আর এটাই মূলত দাজ্জালের ফিতনা। আর দাজ্জাল এসে একদিনে তার দাজ্জালি ফিতনা দেখাবে না। সে যদি নিজেকে রব দাবি করে, কিছু মানুষ তার পিছনে ছুটবে, কিছু মানুষ তাকে রব মানবে না। যারা মানবে না তাদের উপর জুলুম নির্যাতন হবে। যাই হোক, দাজ্জালের ফিতনা হলো কিয়ামত পর্যন্ত যত ফিতনা আছে তার মধ্যে বড় ফিতনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে বিষয়গুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নামাজ পড়বেন নামাজ পড়ে নিন।